পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা দেখেছেন থাম্বনেলে, তাই না? ঠিক দেখেছেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভূত, প্রেত, জিন, পরী, পিশাচ এগুলি অহরহ আমাদের দেশে এখানে সেখানে আনাচে কানাচে মানুষের সাথে অ্যাটাক করে, তাই না? তো অনেক কবিরাজ আছেন, অনেক ফকির আছেন, অনেক ধরনের চিকিৎসক আছেন, এক একজনের মতন চিকিৎসা করেন। কিন্তু একটা কাজ এখন করলে, এখন না হয় আপনি চলে আসলেন, এসে কাজটি করলেন, মানে ওই জিন পরি যেই থাকুক না কেন তাকে আপনি সরিয়ে দিলেন। আপনার যে দক্ষতা আপনার জানা আছে, আপনার দক্ষতা মতো যেভাবে আপনি জানেন সেভাবে কাজ করলেন। কিন্তু হয়তো দেখা গেছে কি কিছুক্ষণ পরে আবার আপনি এখান থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে দেখা গেছে সে চলে আসলো, আবার চলে আসলো। আমি অনেকটা চেষ্টা করার পরেও আপনি তাকে সরিয়ে রাখতে পারছেন না দূরে। কীভাবে আপনার সেই রোগী সুস্থ থাকবে, কীভাবে আপনার দূরে সরিয়ে রাখবেন, এই ভিডিওর মধ্যে সে কথা জানতে পারবেন। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করবো, আর সেই জিনিসও আমি দিয়ে দেবো আজকে আপনাদের। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ টানবে দেখবেন না টেনে টুনে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিছু। চলুন মূল আলোচনায় চলে যাই। তার আগে আর একটা কথা বলি আপনাদেরকে, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। আপনারা যদি ভালো কবিরাজি কিছু শিখতে চান, ভালো কিছু জানতে চান, মানব কল্যাণে কাজ করতেই চান, এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার শারীরিক মোটামুটি একটু অসুস্থ থাকার পরেও আমি কিন্তু আপনাদের মাঝে আসছি, কারণ আপনাদের ভালোবাসা না পেলে, আপনাদের সাথে একটু কথা বলতে না পারলে আমার মনটা ভালো লাগে না। আমি আজকে 2 দিন যাবত মোটামুটি অসুস্থ হয়েছিলাম। যাই হোক, সৃষ্টিকর্তা সুস্থ রেখেছে আমাকে, তারপরেও আপনাদের মাঝে আসতে পেরে আরও একটু নিজেকে সুস্থতা অনুভব করছি। যাই হোক, সেদিকে কথা না বাড়াবো, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, যে কথা বললাম, জিন, পরি, ভূত, প্রেত, পিশাচ, মাদার 12/22 সাল যেই হোক না কেন, একটা মানুষের উপর ছোঁয়ার করেছে। একজন চিকিৎসকের কাছে, আপনি একজন চিকিৎসক বা আপনি একজন সাধারণ মানুষ, আপনি যেই হন না কেন, এখন কারণ কথাটা কেন বললাম, অনেকে বলবেন যে গুরুজি কবিরাজরাই কি কাজ করতে পারে, সাধারণ মানুষ কাজ করতে পারে না? সবাই কাজ করতে পারে, শুধু বিশ্বাসের প্রয়োজন আর নিয়মের প্রয়োজন। আপনারা যদি আমার বলা নিয়ম মতো ভক্তি বিশ্বাস রেখে কাজ করেন, সবাই কাজ করতে পারবেন। কি করবেন? যার সাথে এই ভূত, প্রেত, পিশাচ যেই আসুক না কেন আসছে, তাকে প্রথম কি করতে হবে? দূরে সরিয়ে দিতে হবে। কিভাবে সরিয়ে দিতে হবে সেটা জানার প্রয়োজন, তাই না? তো তাকে আপনি কিভাবে দূরে সরাবেন, কিভাবে সে দূরে সরে থাকবে, সে বিষয়ে অনেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর মাঝে সেই ভিডিওগুলি আমি নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখে আসবেন সেই পাওয়ারফুল মন্ত্রগুলি বা নিয়মগুলি। আপনারা তাকে যে কোনো নিয়মে মেনে, বা যে কোনো নিয়ম আপনার যদি জানা থাকে পূর্বের, সেই নিয়ম পালন করে আপনারা এই ভূত বা প্রেতকে এই রোগীর কাছ থেকে আলাদা করবেন। এরপরে কি করবেন? আজকে যে পাওয়ারফুল বিষয়টি বললাম যে আপনাদের হাতে তুলে দেব, সেটা হলো পাওয়ারফুল একটি যন্ত্র। এই যন্ত্রটি আমি ইচ্ছা ছিল না দেওয়ার, যে এটা আমি দেব, এরকম ইচ্ছা আমার ভিতরে ছিল না, কারণ এটা দিয়ে আমি নিজেই মানুষকে দিই, নিজেই কাজ করি। কারণ টাকা দিয়ে সব জিনিস পৃথিবীতে পাওয়া যায় না।
তারপরে এই অমূল্য সম্পদটি আমার কাছে অমূল্য সম্পদ, আপনার যদি বিশ্বাস থাকে তো আপনার কাছে অমূল্য হবে, আর যদি বিশ্বাস না থাকে আপনার জন্য কাগজ হয়ে যাবে। কারণ আমাদের মানুষের মন তো অনেকটা মজবুত এখন, তাই না? স্বর্ণ দেখেও পরীক্ষা করি এটা সঠিক কিনা, বিশ্বাস এত মানুষের কমে গেছে। যাই হোক, সেদিকে কথা বাড়াবো না। আমি সেই পাওয়ারফুল যন্ত্রটি বা এই তাবিজটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। এটি আমার বলা নিয়ম মতো যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার রোগী সুস্থ থাকবে আর তার কখনো এই প্রবলেম হবে না। কিভাবে সেই কাজটি করবেন চলুন প্রথম আমরা এই যন্ত্রটি একবার দেখে আসি, তারপরেই তার নিয়মটি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা চলুন, এই যে যন্ত্রটি, আশা করি এই যন্ত্রটি দেখেছেন। এই ছোট্ট যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। একবারে সংক্ষিপ্তভাবে এই যন্ত্রটি দিয়ে কাজ করতে পারবেন। ওই যে বললাম, সবাই করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আপনারা কিভাবে কাজ করবেন, সুন্দরভাবে ভিডিও আগে দেখবেন, ভিডিওর থেকে নিয়মগুলি শুনবেন, একটু একটু করে কথাগুলো বুঝবেন, তারপরে সেটাকে ডায়েরিতে লিখবেন, কাজে লাগবে। না শুনে না বুঝে যদি আপনি একটা ডায়েরিতে লিখলেন, হঠাৎ কোথাও কোনো ভুল হয়ে গেল, সেই ভুল জিনিস দিয়ে কাজ করলে কিন্তু কাজ আপনার সফলতা আসবে না। তো এই যন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে আপনি সাদা কাগজ নেবেন, সাদা কাগজে মেশক জাফরান কালি, একবার সহজ বলে দিচ্ছি, কঠিন বিষয় না। মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে সুন্দরভাবে যন্ত্রটা অঙ্কন করবেন, যেভাবে অঙ্কন করা আছে এভাবে অঙ্কন করবেন। যন্ত্রর নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখতে হবে, যিনি রোগী, ওই রোগীর নাম লিখতে হবে, যার শরীরে এই প্রেত শক্তি বা অশরীক আত্মা ভর করেছে। এটা লিখে লাল সুতো দিয়ে ওই লোকের গলে পরিয়ে দিতে হবে। তবে আগে লিখে রাখবেন, এই রোগীর থেকে এই আত্মাকে দূরে সরিয়ে দিয়ে, এই প্রেতকে দূরে সরিয়ে দিয়ে তারপর এই কবচটি তাকে পরিয়ে দিতে হবে। তার আগে ভালো যদি তার গোসল করিয়ে নেন, আত্মাকে দূরে সরিয়ে দিয়ে তার শরীরে তাকে যদি গোসল করিয়ে নেওয়াটা ভালো। এখন গোসল করতে হলে যেমন একটি আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক দেওয়া আছে, তারপরও একটা মন্ত্র আমি মুখস্থ বলে দিচ্ছি। এই মন্ত্রটি দ্বারা জল অভিমন্ত্রিত করে গোসল করলে আপনাদের ছোটোখাটো যত জাদুটোনা বান কুফুরি কালাম যেখানে যা কিছু আছে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। পাওয়ারফুল একটি মন্ত্র, এটা দিয়ে অনেক কাজ হয়। তারপর মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি, শুনে নেবেন। আর এই মন্ত্রটি যদি ভালোভাবে আপনাদের প্রয়োজনে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে ভিডিও দেখে সেটা সুন্দরভাবে লিখে নেবেন। মন্ত্রটি হলো, 1 গ্লাস জল নেবেন বা পানি নেবেন, হাতে নিয়ে সামনেটা রাখবেন, রেখে তারপরে আপনি পড়বেন, 3 বার পড়বেন, 3টা ফুঁক দিবেন এই জলের ভিতরে। মন্ত্রটি হলো এরকম, ওম ভস্রং অবজল বর্ষণ নাম শিবির মন্ত্র দিয়ে পার্বতী দিল বর পৃথিবী বর্ষণ কর ব্রহ্মা ভস্ম বিষ্ণু ভস্ম ভস্ম মহেশ্বর 33 কোটি দেবতা বর্ষণ হলো গোসাই নির্জন জিতামারা বর্ষণ হলো সোনা বর্ষণ রূপ বর্ষণ ভস্ম মহেশ্বর বিশ্বহরি বর্ষ হলো রাজা রাজ্য বর্ষ হইল অমুকের শরীরের দোষ দোষী লাগাইন জাপানি নোরা কালাম উল্টা কালাম কুফারি কালাম জাদুটুনা বান শশাতানা মশাতানা ভূত পিরেত বাও বাতাস ডাকিনী শাকিনী যোগিনী যা কিছু কিলিং বর্ষণ হয়ে যায় লিং কিলিং শ্রীকৃষ্ণের সোয়া। মন্ত্রটি বলে দাম, এই যে মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র, এই সে পাওয়ারফুল মন্ত্র হয় না। এর নাম ভস্রং মন্ত্র। নাম শুনেছেন না, ভস্রং মন্ত্র? এই সেই ভস্রং মন্ত্র সব কিছুকে ভস্ম করে দেয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সব কিছু ভস্ম করে দেয়। ওই যে বললাম, এটার ভিতরে কতগুলো নাম বললাম। আপনার শরীর তো একটা সমস্যা, তাই না? আর আমি এখানে অনেকগুলি নাম বলে দিলাম।
3 বার জল অভিমন্ত্রিত করে ওই যে জলটা ওইখান থেকে অর্ধেক পরিমাণ জল একটা ভিন্ন পাত্রে ঢেলে খেয়ে ফেলবে। আর ভিন্নের যে জলটা থাকে, যে জলটা অন্য জলের সাথে মিশ্রণ করে স্নান করে চলে আসবে, তারপরেই মাদুলিটি গলায় পরিয়ে দেওয়া হবে, রোগী সুস্থ হয়ে যাবে। তবে একটা কথা, এই জিনিসটা আমি দিয়েছি আপনাদেরকে, অমূল্য সম্পত্তি আমি দিয়েছি, কিন্তু অনুমতি আমি দেইনি। অনুমতি জানতে হলে অবশ্যই কমেন্টে লিখতে হবে। অনুমতি পাওয়ার প্রয়োজন হলে, অনুমতি ছাড়া কাজ করলে কোনো লাভ হবে না, একটা কথা মনে রাখবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে গুরুজি, এই ভিডিওটা যখন পৃথিবীতে মানুষ আজকে আছে কালকে থাকে না, যখন আপনি থাকবেন না তখন কার কাছ থেকে অনুমতি নেব? সিদ্ধি গুরুর প্রয়োজন হবে, তখন সিদ্ধ গুরু লাগবে, ভালো গুরু লাগবে, সৎ গুরু লাগবে। আপনি সৎগুরুর কাছে গিয়ে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন যদি আপনার সঠিক গুরু থাকে, কিন্তু গুরু ছাড়া অনুমতি নিয়ে কাজ করলে কোনো কাজ হবে না, ঠিক আছে? আর আমি যতটা সময় আছি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করা তো আপনাদের উত্তম হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।